স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস আজ বীর বাঙালির গর্জে ওঠার দিন। ৭১-এর ২৬শে মার্চে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬শে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লগ্ন। বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার, স্বাধীনতার স্বাদ নেবার। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে যারা অকুতোভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ, বুধবার প্রত্যুষ থেকে পুরো জাতি তাদের স্মরণ করে। ভোরের আলো ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। ভোর ৫টা ৫০ মিনিটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি। জানানো হয় সশস্ত্র সালাম। বিয়োগলের সুরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এর কিছুক্ষণ পর ভোর ৬টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। পরে কুশল বিনিময় করেন সবার সাথে, সই করেন পরিদর্শন বইয়ে। একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা। অদম্য বাঙালির কাছে এক অনিঃশেষ শক্তির নাম ২৬শে মার্চ, যেই শক্তি বুকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি। তাই কারো কাছেই মাথা নত নয়। অর্জন আর মর্যাদায় বিশ্বের সবাইকেই একদিন ছাড়িয়ে যাবে বাংলাদেশ, এই স্বপ্ন আর বিশ্বাস লালিত হচ্ছে প্রতিটি বুকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সংস্কার ইস্যুতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য গড়ে তুলতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করছে। আর অর্থ উপদেষ্টা বলেন, এখন অর্থনৈতিক স্বাধীনতা দরকার। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য, আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। ২৪-এর গণ অভ্যুত্থানকে যারা ৭১-এর মুখোমুখি করতে চান তাদের উদ্দেশ্য অসৎ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, ৭১-কে ছোট করতে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, রোডম্যাপ না দিলে সংকট কাটবে না। মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ৭১-এর সাথে যারা ২৪কে মুখোমুখি করতে চান তাদের সমালোচনা করেন। কথা বলেন সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা এসব কথা বলে তারা ১৯৭১-এর ২৬শে মার্চকে ছোট করতে চায়। ৫ই আগস্ট, জুন, জুলাই, আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যার যার মতাদর্শ থেকে তারা একটা কথাবার্তা বলে যাচ্ছে, এটা অনৈক্য আমি বলবো না। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। পরে দলের মহাসচিব আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার শিগগিরই সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ৪ দিনের সফরে দুপুরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি হবে কোনো দেশে তার প্রথম দ্বিপক্ষীয় সফর। তার সফর সঙ্গী থাকবেন ৫৭ জন। ২৮শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতার স্মারক সই হবে। দুদেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। সারা দেশে জমে উঠেছে ঈদ বাজার। মার্কেট আর বিপণী বিতানে ভিড় বেড়েছে ক্রেতার। ঈদ বাজার ধরতে হাল ফ্যাশনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনার ধুম। কয়দিন বাদেই খুশির ঈদ, তাই সকাল থেকে গভীর রাত কেনাকাটায় সরগরম ভোলার বিভিন্ন মার্কেট। নামিদামি বিপণী বিতানে ক্রেতা কম থাকলেও সাধারণ মার্কেটে উপচে পড়া ভিড়। আগের তুলনায় সব ধরনের পোশাকের দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্ত শ্রেণী। গতবারে যেরকম ড্রেস ছিল, যে দাম ছিল, এবার ড্রেসের মান একটু কম কিন্তু দামটা বেশি। জনসাধারণের নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার ঈদে গাইবান্ধায় লেহেঙ্গা, ওয়ান পিস, গাউন, লং টিস্যু, 3 পিস ও পাকিস্তানি পোশাক বেশি বিক্রি হচ্ছে। দাম একটু বেশি হলেও পছন্দের পোশাক পেয়ে খুশি ক্রেতা, আর বিক্রি নিয়ে স্বস্তি বিক্রেতার। যশোরে বর্ণিল আলোয় সেজেছে শপিং মল, সুপারমার্কেট। শহরের কাপুরিয়া পট্টি, মুজিব সড়ক, সিটি প্লাজা, কালেক্টরেট মার্কেট সহ বিভিন্ন পোশাকের দোকানে বাহারি সাজ আর চোখ ধাঁধানো পোশাকের সমাহার। তবে দাম নিয়ে অস্বস্তি ক্রেতার। গতবারের থেকে এবার একটু প্রাইস বেশি, আর বাজেটের ভিতর তো আসলে কোনো ড্রেস কেনা যায় না। ব্যবসায়ীদের দাবি, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দাম বেড়েছে পোশাকের। অন্য ব্যবসার কথা বলতে পারি না, আমি যথেষ্ট কম রাখতেছি এবং এখানে আমার যারা কাস্টমার আছে তারা এসে স্যাটিসফাই। ঈদে কেনাকাটা নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদরাত পর্যন্ত ক্রেতার পদভারে মুখরিত থাকবে ব্যবসা প্রতিষ্ঠান, আশা বিক্রেতাদের। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। টানা ৭৪ বছর ধরে রাজশাহীবাসীর ইফতারে রাজত্ব করে আসছে রহমানিয়া হোটেলের ঐতিহ্যবাহী শাহী ফিরনি। ১৯৫১ সালে হোটেলের শুরু থেকেই মাটির পাত্রের ৪ আনার এক বাটি ফিরনি এখন বিক্রি হয় ৩৫ টাকায়। গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি সুস্বাদু এই ফিরনি প্রতিদিন বিক্রি হয় কয়েক হাজার বাটি। রাজশাহীর জনপ্রিয় রহমানিয়া হোটেল। হালের ইফতারে মাংসের হরেক রকম কাবাবের আধিপত্য থাকলেও এতটুকু জৌলুস কমেনি গরুর খাঁটি দুধের তৈরি সুস্বাদু শাহী ফিরনির। গরুর খাঁটি দুধ ঘন করে জাল করা হয়, এতে চাউলের গুঁড়া, চিনিসহ কিছু ফল মিশিয়ে প্রক্রিয়াজাত করে সারি সারি মাটির পাত্রে ঢেলে প্রস্তুত করা হয়। এরপর দোকানে এনে বিক্রি করা হয়। যেটা আসল স্বাদ সেটা আমাদের এখানকার এই রহমানিয়া ফিরনিতে আছে। ঐতিহ্যবাহী ফিরনি আর কি, আমরা 30 বছর থেকে খাই এই ফিরনি। এখানে দেখি যে না, মান, গুণগত মানটা সবসময় ঠিক থাকে। সুস্বাদু হওয়ার জন্য আমরা প্রতি রমজানে এখান থেকে এই ফিরনিটা নিয়ে যাই।
৭৪ বছর ধরেই কোনো রকম কেমিক্যাল ছাড়াই খাঁটি দুধ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে এই ফিরনি তৈরি হয়। আগে হোটেলের অন্যান্য খাবারের সঙ্গে ফিরনি নিয়মিত রাখা হতো, এখন শুধু রমজান মাসেই ফিরনি তৈরি হয় বলে জানান রহমানিয়া হোটেলের মালিক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।